নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির তপশিলি মোর্চার মণ্ডল সভাপতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বোলপুরে। লোকসভা নির্বাচনের আগে বড়সড় বিজেপিতে ভাঙন ময়ূরেশ্বরে। মাজার শরীফে চাদর চড়িয়ে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার নানুরে। বিজেপির যুব মোর্চার সভাপতির তৃণমূলে যোগদান কীর্ণাহারে। অবৈধ বালি পাচার রুখল পাইকর থানার পুলিশ। বিজেপির তপশিলি মোর্চার মণ্ডল সভাপতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বোলপুরে। গতকাল রবিবার 17 মার্চ রাত্রে শান্তিনিকেতন থানার মহিষাঢাল প্রান্তিক আমোদপুর রাস্তার উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিজেপি নেতা তন্ময় দাসের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তন্ময় দাস শান্তিনিকেতন থানার আলবাঁধা সর্পলহনার রতনপুর গ্রামের বাসিন্দা, নানুর ৫ নম্বর মণ্ডলের তপশিলি মোর্চার সভাপতি। বিজেপির অভিযোগ, রবিবার রাত্রে মিটিং সেরে কীর্ণাহার থেকে বাড়ি ফেরার পথে উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। যদি ষড়যন্ত্র করে খুনের ঘটনা ঘটে তার শাস্তির দাবি করছি। ইতিমধ্যেই বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতা ও বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া দাস আজ সোমবার 18 মার্চ বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছে যান। পুরো ঘটনার তদন্তে রয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ। কিন্তু পরিবারের তরফ থেকে এদিন তন্ময় দাসের কাকা তাপস দাস জানান, আমার ভাইপো কোনো রাজনীতি করতো না, প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক ছিল। ও ট্রাক্টরের ব্যবসা করত। রাস্তার ডাম্পারের ধাক্কায় পথ দুর্ঘটনায় মারা যায়। তিনি আরও জানান, ঘটনা হচ্ছে তন্ময় দাস আমার ভাইপো। ও বোলপুর থেকে বাড়ি ফিরছিল। দিয়ে বাড়ি ফেরার সময় মোষডাল নদী ব্রিজের কাছে একটা ডাম্পার এসে ওকে মেরে দিয়েছে। দিয়ে ওইখানেই মারা গিয়েছে। এটা বাড়ি ছিল, কি নাম? মারা গেছে ওর নাম তন্ময় দাস। বাড়ি হচ্ছে গ্রাম রতনপুর, কোন থানা? বোলপুর থানা, শান্তিনিকেতন থানা। আচ্ছা, কত বয়স ছিল? 32 বছর। কোনো দলের সঙ্গে না, দলের সঙ্গে কোনো যুক্ত ছিল না। কোনো রাজনৈতিক না না না। মানে কত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলতে চাইছো? হ্যাঁ, প্রত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আপনি কি কোনো বিবাদ বা কোনো শত্রুতা? না 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 না, ও সবার সঙ্গেই মিশতো। ওই ট্রাক্টরে ব্যবসা করতো। হ্যাঁ, ব্যবসা সূত্রে কোনো শত্রুতা? না না না, সেই ধরনের কিছু ছিল না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তাপস দাস। পাশাপাশি বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, আমাদের কালকে বিকাল 3টে থেকে একটা নানুর যে বিধানসভার একটা সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা কোর টিম আমাদের বৈঠক ছিল। সেই বৈঠক চলাকালীন তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীর একটা টিম ফলো করছিল যে নানুর বিধানসভার যে 5টি মণ্ডল 1, 2, 3, 4 অর্থাৎ এই যে অখণ্ড যে নানুর বিধানসভার যে আমাদের যে নানুর যে ব্লক এবং আমাদের যে শান্তিনিকেতন ব্লক, এই দুটি ব্লকের মধ্যে যে 6টি মণ্ডল 5টি মণ্ডল, সেই মণ্ডল থেকে আর ভারতীয় জনতা পার্টির যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কারা কারা আসছে ফলো করছিল। তো এবং প্রচ্ছন্ন হুমকিও দেয়। তারপর হঠাৎ আমি রাত্রে খবর পাই যে আমাদের 5 নম্বর মণ্ডলের নানুরের আমাদের তপশিলি মোর্চা অর্থাৎ এসসি মোর্চার সভাপতি তন্ময় দাস, ওনাকে মারা হয়। এই খবর পেলাম। তো এই যে তন্ময় দাস ইতিপূর্বে আমাকে অনেকবার বলেছেন যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা প্রচ্ছন্ন হুমকি দেয়। এই প্রচ্ছন্ন হুমকি দেয় এবং কালকের যে প্রচ্ছন্ন হুমকি এবং আমাদের এই যে ফলো করা, এই ফলো করার পরিপ্রেক্ষিতে আমার 100% বিশ্বাস যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা যেভাবে হুমকি দিচ্ছেন, তার ফলস্বরূপ আমাদের একজন আমাদের একজন মানে আদর্শ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমাদের হারাতে হলো। তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব অবিলম্বে যে এই যিনি মারা গেলেন, এর জন্য সরজমিনে তদন্ত করে যারা দোষী ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করা হোক। অন্যদিকে মৃত তন্ময় দাসের মাসি জানান,
বাড়ি যাচ্ছিল? বাড়ি আসছিল। কোন জায়গায় হয়েছে? তো পায়ের ওইখানে কি জায়গা নাম জানি না আমরা। ও তো ঢাক টাক বাজাতো। হ্যাঁ সবই করতো, গাড়ি চালাইতো, ঢাক বাজাইতো, এমনি চাষের কাজ করতো, সবই করতো। তুমি দলের সঙ্গেও যুক্ত ছিল? তা আমি বলতে পারবো না, আমার তো মাসি দিয়ে আমার আপনারা বাইরে থেকে বিয়ে হয়ে গেছে। কখন খবরটা পেলেন যে? আমরা রাতেই পেয়েছি খবর, কিন্তু মারা গেছে ওইটা বলে নাই। বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা বলেছে। কালকে রাতেই মারা গেছে। আপনার নাম? কণিকা দাস। কখন ওটা? রাত্রে করে 8-9টা এরকম হবে। সব কাজই করতো, সব রকমই কাজ করতো। সেটা আমি বলতে পারবো না, সেটা আমার তো বিয়ে হয়ে গেছে, আমার মাসি হলো। ওটাই বলছি এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার নাম কণিকা দাস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের আগে আবারও বড়সড় ভাঙন ময়ূরেশ্বরে। গত শনিবার 16ই মার্চ বিকেল 5টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত মৌঠা অঙ্গনওয়াড়ি বিদ্যালয় মাঠে কুণ্ডলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। আর সেখানেই প্রায় 70টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বলে জানান ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমথ রায়। তবে গতকাল রবিবার 17ই মার্চ তৃণমূলের কর্মী সভা চলাকালীন বেশ কিছু স্থানীয় মানুষজন বিভিন্ন রকম অভিযোগ করেন তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্বের কাছে ওই সভা চলাকালীন। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, আমরা ঠিকমতো পানীয় জল ও বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আর এ বিষয় নিয়ে কুণ্ডলা অঞ্চল তৃণমূলের সভাপতি আশিস মণ্ডল জানান, ওই বুথটিতে বিজেপির মেম্বার থাকার জন্য ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছে না স্থানীয় গ্রামবাসীরা। তবে স্থানীয় গ্রামবাসীদের তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের যে অভিযোগ স্থানীয় পঞ্চায়েতে গিয়ে জানাতে এবং তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা আশিস মণ্ডল। এদিন তিনি আরও জয়েনিং হলো আজকে কুণ্ডলা অঞ্চলের কালকেতু সংসদ থেকে প্রায় 300টি পরিবার, 70-80টি পরিবার থেকে তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো। তার কারণ তারা বিগত পঞ্চায়েত ভোটে এখানে বিজেপির মেম্বারকে জিতিয়ে ফেলেছিল, তার জন্য তারা অনুতপ্ত, অনুশোচনাগ্রস্ত। তারা আমাদেরকে দেখে পুনরায় তৃণমূলে ফিরে এলো। আজ দেখা গেল আপনাদের সভা চলাকালীন বেশ কিছুজন তারা অভিযোগ করছে যে তাদের কাছে নাকি স্থানীয় প্রতিনিধিরা পৌঁছাতে পারছে না। কেন, কি বলবেন এই বিষয় নিয়ে? আমি বলি, এই সংসদে তো বিজেপির মেম্বার রয়েছে, তার ডিসপিউটের কথা, তার না যাওয়ার কথাগুলো বলল, যেগুলো আমরা আমাদের কর্মীদেরকে বলে এবং আমরা তাদেরকে অনুরোধ করলাম সরাসরি পঞ্চায়েতে যেতে এবং প্রধানকে দিয়ে আমরা সেসব পরিষেবাগুলো দেওয়ার চেষ্টা করি। এখানকার জনপ্রতিনিধি যেহেতু বিজেপি, আমাদের তো বলার কিছু নেই, মানুষে দেখছে যে তাদের জন্য পরিষেবার ঘাটতি, এইটুকু। কি পরিচয় আপনার? কি পরিচয় আপনার? আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস মণ্ডল। পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী স্থানীয় গ্রামবাসীরা বলেন, কত পরিবার এখানে মোট জয়েন করা হলো? তোমাদেরকে এই ভোটের আগে কি ভয় দেখানো হয়েছে? কি দলে যোগদান আগে ছিলে তোমরা? দিয়ে এখন
সুবিধা কিসের জন্য করলেন? এমনি কিসের জন্য বলতে একটা যদি সুবিধা না পাওয়া যায় মানুষের তাহলে সে বাড়ি করে লাভ নেই আমার। তাই বিজেপি করেছি আগে, বিজেপিতে সব সময় ঘুরেছি, সব কিছু করে দেখেছি। সুযোগ সুবিধা যদি না পাই তাহলে সে বাড়িটা করে আমার কোনো লাভ নেই। মানুষের সুখ সুবিধা কাজে না দিতে পারি, সুবিধা আছে কি বাড়িটা করে, তাই জন্য কিনছি আসা। তৃণমূলে যোগদান করে কেমনভাবে কি খাটবে এই নির্বাচনে? নির্বাচনে যেমন খাটাবে তেমন খাটবো, বেশি খাটতে হয়। যেমন মানুষের সুবিধা আপদ বিপদ পেছার দাঁড়াইতে হবে সেরকম বুঝে চলবে সব কিছু। কোন কোন গ্রাম থেকে মানুষজন আজ যোগদান করলো এখানে? কালিকাপুর মৌঠাপাড়া গ্রাম মেরে প্রায় 300টা ভোটার আজকে জয়েন। অন্যদিকে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমথ রায় জানান, কুন্দলা পঞ্চায়েতে কালকাপুর মৌঠা বুথে বিজেপি থেকে তৃণমূলের যোগদান পর্ব সভা ছিল। বেশ কিছু পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। কত পরিবার মোট এসেছে আজ? প্রায় 70টা পরিবার তৃণমূলে যোগদান করলো। 70টা পরিবারে আপনার 280 থেকে 300টা ভোটার আছে। এই 70টা পরিবার পতাকা হাতে শপথ বাক্য পাঠ করিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এই যে সামনের লোকসভা নির্বাচন, কিভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আমাদের নির্বাচনের প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে যদি জিজ্ঞেস করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কী উন্নয়ন করেছে, যটা পা ফেলবে তটা উন্নয়ন করেছে। আর নরেন্দ্র মোদী কী করেছে একটাও তো বলতে পারবে না মানুষ। অনেক পরিবার আছে নরেন্দ্র মোদী উন্নয়নে কিচ্ছু পায় না, আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে কোনো পরিবারই বাদ নেই। এটাই ব্যাপক প্রচার। তারপর আপনার হালে দেখুন কেন কেন্দ্র সরকার যেটা কথা ছিল দেওয়ার, 2006 সালে এনআরজি অ্যাক্ট চালু হয়েছিল, সেই এনআরজি অ্যাক্ট অমান্য করেও মানে সাধারণ লেবার দিকে যে 2022 সালে যে কাজ করেছিল কোনো অর্থ তারা দেয় নাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগ নিয়ে রাজ্যের অর্থভাণ্ডার থেকে আমাদের গরিব খেটে খাওয়া মানুষের সে 100 দিনের কাজের পয়সাগুলো দিল এবং 50 দিনের কাজ দেবো এই কথা ঘোষণা করেছে। এটাই আমাদের বিশাল উন্নয়ন। মানুষ তো বিশাল উৎসাহ, মানুষের আনন্দ। তারপর আপনার লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা, SC STদের 1200 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা মানুষ মানে ভুলবে কি, মুখ খুললেই উন্নয়নের কথা বেরিয়ে যায় মানুষের। কি পরিচয় আপনার? আমি ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। আমার নাম প্রমোদ রায়। অপরদিকে বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, বিজেপির একটা মেম্বার আছে বলে যে সব দায় তার হবে এটা তো নয়। তিনি আরও বলেন, নাম্বার কথা, বিজেপির মেম্বার এখন জিতেছে, কিন্তু 5 বছর পঞ্চায়েত চালালে তো তৃণমূল। আর বলছে বিজেপির মেম্বার আছে বলে ওরা কাজ পায় না, তার মানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির মেম্বার আছে বলে কোনো কাজ দেয় না। এবার মেম্বার তার বাপের জমি জায়গা বিক্রি করবেন, আর যার মেম্বার ছিল তার অবস্থাও জানি, সে অর্থনৈতিক দিকে খুবই দুর্বল মানুষ। অতএব তৃণমূল এই মানে নোংরা রাজনীতি তো ওরা সবসময় করে যাচ্ছে। আর 50-60টি ঘর যোগ দিয়েছে কিনা এখন আমি এই খবরটা জানি না, না জেনে আমি কিছু এই বিষয়ে বলবো না। তবে তৃণমূল যদি যোগ ওখানে বলে যে দিয়েছে, এই খোঁজ খবর আমরা নেবো। সেরকম তৃণমূলের এই তো পুকুরপাড়া থেকে আমাদেরও তো 50-60টা পরিবার যোগ দিল। এ তো গত 2 দিন আগেও আমাদের একটা জায়গা থেকে যোগদান করেছে। অতএব এই কথা বলে কোনো লাভ নাই। ভোটের আগে এইরকমখানি কে কোথায় 2 ঘর যোগদান করালো আর 50 ঘরের নাম করলো, এটা বাদ। তৃণমূল কংগ্রেস যদি এতই ক্ষমতাশালী, তাহলে তৃণমূল কংগ্রেস ভদ্রভাবে ভোট করুন না, হারা যেটা যে যারা হবে সেটা মেনে নেবে। কিন্তু ওদেরকে এই নোংরাম করতে হয় কেন? হাত কাটবো, পা কাটবো, দেখে নেবো, পুলিশ গেলে আমরা দেখে নেবো, কেন্দ্র বাহিনী চলে গেলে আমরা দেখে নেবো, এইসব করতে হয় কেন? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নতুন করে কোনো প্রকৃত ভালো লোক যে তৃণমূলে যাবে এটা আমি বিশ্বাস করি না। কেন বাংলার মানুষ তৃণমূল কী জিনিস আর তৃণমূলের উদ্দেশ্য কী, তৃণমূলের কী নীতি, এটা মানুষ কিন্তু হারে হারে টের পেয়ে দিয়েছে। অতএব সেই জন্য আমি বলবো যে এটা সম্পূর্ণ মনে হয় ফেক খবর। আমরাও খবর নিচ্ছি, যদি হয়েই থাকে তাহলে তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ হবে।
আর কাজের জন্য যদি তারা গিয়েছে, তৃণমূল দ্বারা কত কাজ পাবে সেটাও তারা দেখে নেবে। আর আমাদের এখানে তো রাজ্যের সরকার নেই, আমাদের এখানে তো পঞ্চায়েত সমিতি নেই, আমাদের এখানে তো পঞ্চায়েত ছিল না। বিজেপির একটা মেম্বার আছে বলে সব দায় তার হবে, এটা তো নয়। তাহলে তৃণমূল যদি মনে করে বিজেপির মেম্বার আছে, এখানে কাজ দেবো না দিয়ে লোককে ফিরিয়ে নেবো, তো এটা একদিন আমাদেরও আসবে। আজ হয়তো নেই, আমরা একদিন যাব, সেদিন তৃণমূলের 2-4টে জিতলে কী করে সেটা দেখে নেব। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করলেন। নানুর বিধানসভায় দাসকল 2 নম্বর অঞ্চলে তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় প্রচুর তৃণমূল সমর্থিত কর্মী অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল, নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ কর্মী সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন 1 লক্ষ ভোটে লোকসভার প্রার্থীকে জেতাতে হবে। এছাড়া তিনি আরও জানান, কর্মীদের উদ্দেশ্যে ধর্মমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই লোকসভা নির্বাচনে ব্যাপক ব্যবধানে লোকসভা প্রার্থীকে জেতাতে হবে। এদিন তিনি আরও জানান, আমার যেন নানুর বিধানসভা ভোটের বিরোধনে মানুষের ঘুম ভাঙতে বোমার আওয়াজে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। দেখতে হবে বিগত 2011 তারিখে নানুর বিধানসভা ভোটে দেখেছেন কাটাকাটি খুনে রাজধানী বন্ধ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্যে সে পরিবর্তন ঘটে দেখেছেন, সেটা যেন পুনরাবৃত্তি না হয়। তাই আমাদেরকে সকলকে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে নানুর বিধানসভার যে 1 লক্ষ ভোটের লিডের যে আমরা টার্গেট বেড়ে দিয়েছি, সেই 1 লক্ষ ভোটের লিডকে 26,000 লোককে আমাদের সকলকে নিয়ে যেতে হবে। কারণ বিগত দিনে আমরা যে লড়াইটা করেছেন নানুর বিধানসভা ভোটে শিবেন হারমানকে, যারা শাসন নামে শোষণ করত তাদেরকে আমরা নানুর থেকে টানিয়েছি, বীরভূম থেকে টানিয়েছি, বাংলাদেশ টানিয়েছি। সেটা আমাদের সকলের সহযোগিতায় সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সে হারমানদের এই বাংলাতে উৎখাত করেছি। তাই আমাদের শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের স্বার্থে, আমাদের বাংলা খেতে স্বার্থে যারা মাথার গাম পায়ে ফেলিয়ে 100 দিনের কাজ করেছে তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল। কেন্দ্র সরকার বাংলাকে পিছিয়ে দিতে চায়, বাংলা যেভাবে এগিয়ে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার অবদানীয় পরিবর্তন ঘটেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নের জোয়ারকে পিছিয়ে দিতে চাইছে। তাই আমাদের সকল উচিত, বাংলার মাননীয় মানুষের উচিত, বাংলার সমস্ত শ্রেণীর শিখ, খ্রিস্টান, ইসাই, হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের উচিত সবাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা এবং তাদের মেয়র প্রার্থী বাংলায় যে 42টা প্রার্থী আছে লোকসভা কেন্দ্রে, সে 42 করে আমাদের দেখিয়ে দেবে বাংলায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে। বাংলার মুখে শুধুমাত্র জেলা পুলিশ ঘুরবে, বাংলার মুখে একটাই গোষ্ঠী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। বাংলার মুখে একটাই গ্রুপ, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ। তাই আমাদের যারা পুরাতন আছে, যারা নদী আছে, নদীর প্রবীণ সকলকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে শুরু করে আমাদের প্রত্যেকটি গ্রুপ সভাপতি যারা আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা আছে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলকে বসে আলাপ আলোচনা দিয়ে আমাদেরকে দ্বিতীয় পঞ্চায়েত দিতে হবে। আমরা সবার আগে সবার উপরে নানুর ব্লকের যে 11টি গ্রাম পঞ্চায়েত আছে, সেই 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কম্পিটিশন হবে এবং সেই কম্পিটিশনে যে বেশি ভোটে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422296277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি লোকসভা নির্বাচনকে সামনে রেখে কীর্ণাহারে গোমাই গ্রামে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন নানুর ও কেতুগ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তার হাত ধরে এবার ওই গ্রামের প্রায় 100 জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদান করেন বিজেপির নানুর 1 নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি চিরণ দাস। এছাড়াও তার দায়িত্ব ছিল বীরভূম জেলা বিজেপির আইটি সেল ইনচার্জের। তিনি তৃণমূল যোগদান করার আগে একাধিকবার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছেন। তারপরই বিজেপিতে অপমানিত হওয়ার পর তৃণমূলে যোগদান করেন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার মুহূর্তে ফের বিজেপিতে বড়সড় ভাঙন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী চিরণ দাস জানান, আমি দিনকেও আমি বিজেপি পার্টি করেছি। আমি জেলার আইটি সেলের ইনচার্জ ছিলাম বোলপুর লোকসভার। আবার নানুর বিধানসভার আমি 1 মণ্ডলের যুব মোর্চার সভাপতি থাকার পর আমাদের মণ্ডল সভাপতি পুরো আমাকে গুরুত্ব দেয় না। এটা জানার পর আমি বারবার আমার জেলা সভাপতিকে জানাই, জেলা সভাপতি পুরো গুরুত্বই দেয় না। আর যে মণ্ডল সভাপতি হচ্ছে সে হচ্ছে জেলা সভাপতির কাছের মানুষ, তার টাকা দিয়ে পুষে রেখে দিয়েছে। আর বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি পুরনো কার্যকর্তাকে বসিয়ে দিয়ে এখন মাসি কাকা ভাইকে নিয়ে সেই জন্যে কাজ করতে লেগেছে। সেই জন্যে আমি আমার বিজেপির ইতিহাস দেখে সেই জন্য আমি বেরিয়ে পালিয়ে এলাম। আর আবার হচ্ছে নানুর বিধানসভাতে যারা বিজেপি এজেন্ট থাকবে পদ্মফুলে তারা এজেন্ট খুঁজে পাবে না। সেই জন্যে আমি দেখলাম ইতিহাসটা খুব খারাপ, হালচাল খারাপ, সেই জন্য আমি বেরিয়ে পালিয়ে এসেছি। আমি তৃণমূলের জয়েন করলাম কাজলদার হাত ধরে। আপনাকে কি ওখানে কাজ করতে অসুবিধা হচ্ছিল বা করাপশন ছিল বেশি? না, সেই জন্য আমার তো অসুবিধা কিছু ছিল না। অসুবিধা বলতে গেলে আমাকে যে দায়িত্ব দিয়েছিল জেলাতে, আমি জেলা কাজ ভালোই করছিলাম। মণ্ডল আমাদের জেলা সভাপতি আমাকে যেখানে আমাকে অপমান করতো, তুই কানে যাবি, আমার নির্দিষ্ট কানে যাবি। আমাকে যখন জেলাতে দায়িত্ব দিয়েছে, আমাকে আইটি সেলের দায়িত্ব দিয়েছে, আমার শিষ্যিতে আমাকে নিয়ে যেত। সেই জন্য আমাকে বিশালভাবে দেখে আমাকে পার্টি অফিসে আমাকে অপমান করতো জেলা সভাপতি। আর আমাদের মণ্ডল সভাপতি 1 নম্বর ধারস, কিছুই বুঝে না। জেলা সভাপতি যেটা বলবে সেটা ও চালাবে। পাশাপাশি নানুর ও কেতুগ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, বীরভূম জেলার বুকে তৃণমূল ছাড়া অন্য কোনো দল আছে বলে আমার মনে হয় না। এ কথাটা অনেক আগেই বলেছি। বীরভূম জেলার বুকে একটাই ফুল থাকবে, জোড়া ফুল। এ কথা অনেক আগেই বলেছি। বীরভূম জেলার বুকে একটাই গ্রুপ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ। অনেক আগেই কথা বলেছি। আর বীরভূম জেলায় 2টো লোকসভা কেন্দ্র আছে। 2টো লোকসভা কেন্দ্রের বেশ কয়েক লক্ষ ভোটের ব্যবধানে বিরোধী আমরা পিছিয়ে রাখবো এবং জামানা জব্দ করবো। এ কথাটা অনেক আগে আমি বলেছি, নতুন করে বলা কিছু অবকাশ রাখে না। তাছাড়া যেসব মানুষরা ভুল পথে গিয়েছিল তাদের সুবুদ্ধি উদয় হচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগে সামিল হচ্ছে, তার জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এবং যারা আসছে তাদেরকে এই মঞ্চ থেকে আপনাদের মাধ্যম দিয়ে কথা দিচ্ছি, তাদেরকে সঙ্গে নিয়ে চলবো। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযজ্ঞে সকল আমরা মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার উন্নয়নের স্বার্থে একসঙ্গে চলবো। এই অঙ্গীকার আমি তাদের আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে করছি। রাজ্যের 7 দফায় নির্বাচন কি বলবেন? 7 দফা হলেও কোনো অসুবিধা নেই। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জিতেছিল, আগামী দিনেও জিতবে। তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা দেখিয়ে দিয়েছে। ভোট কেমন? মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। জোড়া ফুলে ভোট পে যতগুলো ভোট বাক্স হবে সবগুলো জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুল থাকবে।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। অবৈধভাবে বালি পাচার করার আগেই রুখে দিল বীরভূম জেলার পাইকর থানার পুলিশ। আজ সোমবার 18 মার্চ মোরারই 2 নম্বর ব্লকের অধীন বাঁশলই নদী থেকে জেসিবি মেশিন দিয়ে বালি তুলে বিক্রি করছিল মোরারই 2 নম্বর ব্লকের কলহপুর গ্রামের কাছে বলে অভিযোগ। পাইকর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জেসিবি মেশিন সহ 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 2 ব্যক্তির মধ্যে একজনের নাম মনিরুল শেখ, বাড়ি স্থানীয় থানার অন্তর্গত হামরুল, এবং অপরজনের নাম সাদ্দাম হোসেন, বাড়ি স্থানীয় থানার অন্তর্গত কনকপুর গ্রামে। আজ সোমবার 18 মার্চ পাইকর থানার পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।